এবারের ঈদ আয়োজনে সহজ এবং মজাদার একটা কলিজা ভুনার রেসিপি তৈরি করে দেখাবো। এই রেসিপিতে আপনারা গরু কিংবা খাসির কলিজা খুব সহজেই ভুনা করে ফেলতে পারবেন। সেই সাথে কিভাবে কলিজাটা পারফেক্টলি পরিষ্কার করতে হবে এবং রান্না করার পরের কালারটা চেঞ্জ হয়ে যাবে না, A to Z টিপস অ্যান্ড ট্রিক্স সহ আজকের রেসিপিটি থাকছে। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এর জন্য প্রথমে একটা পাত্রে আমি পানি ফুটিয়ে নিয়েছি। যেহেতু আমি কলিজাটাকে আগে পরিষ্কার করে নিব, সেই জন্য পানিটাকে খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। আর এখানে মোটামুটি 1 কেজির মতো কলিজা আছে, আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন। এখন পানির মধ্যে আমি সম্পূর্ণ কলিজাটাকে এভাবেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ছোট ছোট টুকরা করে কেটেও দিতে পারেন, তবে আমি আস্তই এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন 10 থেকে 15 মিনিটের মতো এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি হাই হিটে। আর এর ডিফারেন্সটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কলিজাটা থেকে কি পরিমাণে ময়লা বের হয়েছে। আর এটা দেখে বোঝাই যাচ্ছে এটা কতটা ময়লা ছিল। আর এর মধ্যে যে পরিমাণ রক্ত, ময়লা, পানি ছিল সবটাই বের হয়ে গিয়েছে। এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর সাইডে দেখুন একটা রাবারি অংশ আছে, এটাকে আমি খুলে ফেলে দিচ্ছি। এটা কিন্তু এক্সট্রা। আর এই রাবারটা রান্না করার পরে যদি আপনারা খান, এটা কিন্তু কখনোই হজম হবে না। সুতরাং এই জন্য এটাকে আমি ফেলে দিচ্ছি। দেখুন এটা অনেকটা ইলাস্টিকের মতো। এখন এটাকে আমি ফেলে কলিজাগুলোকে টুকরা টুকরা করে কেটে নিব। আপনারা কতটুকু করে কাটবেন, কতটুকু সাইজ রাখবেন, বড় ছোট ইচ্ছা মতো কেটে নিতে পারেন, সেটা আপনাদের পছন্দ অনুযায়ী ডিপেন্ড করছে। এখন একটা ধারালো ছুরি দিয়ে এটাকে আমি টুকরা করেই কেটে নিচ্ছি। দেখুন আমার কলিজাগুলো আমি কিভাবে কেটে নিয়েছি। সবগুলো কলিজা কাটা হয়ে গিয়েছে। আর এভাবেই এগুলোকে আমি কেটে এখন কয়েকবার পানি দিয়ে ভালোভাবে আমি ধুয়ে নিব, যাতে করে এর ভিতরে যত ময়লা আছে সেটা দূর হয়ে যায়। এখন অন্যদিকে চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো রান্নার রেগুলার তেল। আপনারা চাইলে এ পর্যায়ে সরিষার তেলও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে একটু সতে করে ভেজে নিচ্ছি, যাতে করে কালারটা চেঞ্জ হয়ে যায়। দেখুন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টুকরা তেজপাতা, 2 টুকরা দারচিনি, 3-4টা এলাচ, কিছু লবঙ্গ আর আস্ত গোলমরিচ। এগুলো দিয়ে সামান্য একটু ফোড়ন দিয়ে নিচ্ছি, যাতে করে আস্ত গরম মশলার স্মেলটা তেলের মধ্যে ভালোভাবে ছাড়তে পারে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি 1 কেজি কলিজার জন্য এই পরিমাণ মশলা ব্যবহার করছি। মশলাটা পরিমাণটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে করে কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। যখন এর কাঁচা স্মেলটা দূর হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ লাল মরিচের গুঁড়া। এটা ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে ব্যবহার করবেন। আর হলুদের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর স্বাদ অনুযায়ী আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা একটু বুঝে ব্যবহার করবেন, যাতে পরবর্তীতে আপনি অ্যাড করতে পারেন। আর বেশি হয়ে গেলে তো তখন সমস্যা হয়ে যাবে। এখন এটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখবো, তা না হলে গুঁড়া মশলাটা কিন্তু পুড়ে যাবে। 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। কষানোর পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপ পানি। এখন পানি দিয়ে মশলাটাকে আমি 8 থেকে 10 মিনিট সময় নিয়ে ভালোভাবে কষিয়ে নিব। দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। মশলাটা থেকে কি পরিমাণ তেল ছেড়ে দিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। যখনই এই কনসিস্টেন্সিতে চলে আসবে, তখন আমি এর মধ্যে আগে যে কলিজাগুলো রেডি করে রেখেছিলাম সেই কলিজাটা দিয়ে দিব। আমি কিন্তু কলিজাটাকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন কলিজাগুলো সরাসরি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। কলিজাগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে একই সাইজে আমি কেটে নিয়েছি আলু। আলুটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি ব্যবহার করছি। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আছে, আর আলুটাকেও আমি কিউব করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমি আলুটাকেও অ্যাড করে দিচ্ছি। দিয়ে এখন এটাকে আমি খুব ভালোভাবে একসাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব, যাতে করে মশলাটা আলু এবং কলিজার গায়ে ভালোভাবে লেগে যায়। চেষ্টা করবেন এই পর্যায়ে একটু সময় নিয়ে মিশানোর জন্য, আর চুলার আঁচটা মিডিয়ামে রাখার জন্য। এখন সবগুলো মশলা একসাথে মিশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে এভাবেই আমি কষিয়ে নিব 10 থেকে 15 মিনিট সময় নিয়ে। আর মিডিয়াম হিটে রাখবো চুলার আঁচটা।
দেখুন ঢাকনাটাকে তুলে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার মোটামুটি এটা কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম যাতে করে তলানিতে লেগে না যায়। আর দেখতেই পাচ্ছেন সবগুলো মশলা ভালোভাবে একসাথে কষে গিয়েছে আর এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। কলিজার কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপের মতো পানি। পানির পরিমাণটা আপনারা কম বেশি বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারবেন, কতটুকু গ্রেভি রাখবেন সেই অনুযায়ী অ্যাড করে দিবেন। আর আমি এখানে চেষ্টা করেছি গরম পানি ব্যবহার করার জন্য, এতে করে তরকারির কালারটা পারফেক্ট থাকবে। পানিটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব আমি 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এটা দেখতে কেমন হয়েছে। আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এখন এটাকে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এ পর্যায়ে গ্রেভিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা কতটা পারফেক্ট হয়েছে। নেড়েচেড়ে মিশিয়ে এখন আমি আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা বন্ধ করে এভাবেই 5 মিনিটের জন্য দমে রেখে দিব। 5 মিনিট পর আমি আপনাদেরকে ঢাকনাটাকে তুলে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন কলিজাটা কিন্তু একদম পারফেক্টলি রান্না করা হয়ে গিয়েছে, এটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কেমন হয়েছে। এভাবে একবার হলো কলিজা রান্না করে দেখবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং, বাই বাই।